নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৫ই মার্চ মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় গরম কিছুটা কমেছে। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের কোন কোন জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাজ্যের দুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলেছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যে 6:45 থেকে নদিয়া এবং হুগলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। রাত 9টার মধ্যে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে রাতের দিকে পূর্ব মেদিনীপুর, 24 পরগনা সহ একাধিক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়। তবে কলকাতার বিভিন্ন অংশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এদিকে দেশজুড়ে আবহাওয়ায় আমূল বদল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বড় দুর্যোগের ইঙ্গিত। একাধিক রাজ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়ার বদল বাংলাতেও থাকবে আগামী দিনগুলিতে। আজ অর্থাৎ 5 মার্চ উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, কানপুরে হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ বিহার, ঝাড়খণ্ড এবং রাজস্থানে মেঘলা থাকবে, হতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায় তুষারপাত হতে পারে। তবে বিহারের রাজধানী পাটনা, মুজাফফরপুর সহ রাজ্যের বেশ কিছু এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে বৃষ্টির পর শীত কিছুটা বেড়েছে এই রাজ্যগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে দিল্লির এনসিআরে আজ অর্থাৎ মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বাতাস ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এই সময় দিল্লিতে বাতাসের গতিবেগ 30 কিমি পর্যন্ত হতে পারে। বৃষ্টি বা প্রবল বাতাসের কারণে দিল্লির এনসিআরে সকাল সন্ধ্যা ঠান্ডার আমেজ বজায় থাকবে। তবে আজ জাতীয় রাজধানী দিল্লির একাধিক অঞ্চলে বেশ কিছু জায়গায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিষয়ক ওয়েদার সাইট স্কাইমেড ওয়েদারের মতে পাহাড়ে তুষারপাত অব্যাহত থাকবে। আজ জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে অর্থাৎ 5 মার্চ থেকে ইউপি, দিল্লি এবং হরিয়ানা, পাঞ্জাবে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া। একইভাবে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত শুধুমাত্র দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি 7টি জেলায় বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। এদিকে আগামী কয়েকদিন কিছুটা গরম চলেছে রাজ্যের একাধিক এলাকায়। আগামী 3 দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, তারপর ফের চড়বে পারদ। পরবর্তী 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। আজ মঙ্গলবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে কমতে পারে রাতের তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আর কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা গতকাল প্রায় 22.1 ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানা গেছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে আগামী 24 ঘন্টার আপডেট তারা তুলে ধরে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় আজও অস্থায়ীভাবে সামান্য কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ বিষয়ে নিশ্চিত করে জানায়নি। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও
জানিয়েছেন তিনি। তবে আংশিক মেঘলা আকাশ কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া প্রধানত আজ শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।